হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে ব্লগটাই দেখেন, এই গাছগুলোর মাঝে শুরু করলাম বৃষ্টি ভেজা দিনে, যেহেতু কালকে রাতেও বৃষ্টি হয়েছে সারা রাত। এখন প্রায় সব কিছু বৃষ্টি বৃষ্টি মেঘলা, আর পরিবেশটাও অনেক ঠান্ডা। আর তাই আর আপনাদের সাথে আমার গাছগুলো একটু শেয়ার করতে নিয়ে চলে আসলাম। গাছগুলো কেমন আছে না আছে দেখেন গাইস। এই অ্যালোভেরা গাছটা অনেক দ্রুতই আল্লাহর রহমতে বড় হয়ে যাচ্ছে। আশা করি খুব দ্রুত অনেক মোটাও হবে, অনেক বড়ও হবে, আশা করা যায়। আর এই গাছগুলোও ধীরে ধীরে বেশ বড় হচ্ছে। আমার ইচ্ছা আছে আমি আরেকটা অ্যালোভেরা গাছ লাগাবো গাইস। আর এখানে হচ্ছে আমার অ্যালামন্ডা গাছ। গাইস, অ্যালামন্ডা গাছে অনেকগুলো কলি আসছে। তো এটা আপনাদের একটু দেখাই, পাপোসটা সরাইনি। এই দেখেন কতগুলো কলি আসছে আমার অ্যালামন্ডা গাছটাতে। কলিতে ভরপুর। ওই সাইডে আরও আছে, ওই সাইডে আরও আছে, পুরো কলিতে ভরপুর আমার এই অ্যালামন্ডা গাছটা গাইস। তো এখনকার ওয়েদারটা খুবই ঠান্ডা। যদি এরকম ওয়েদার সারাদিন থাকতো, সবসময় থাকতো, কতই না ভালো হতো। তো গাইস, প্রথমে তাহলে আজকে আমরা ব্লগটা শেয়ার করলাম আমার গাছের আপডেট নিয়ে। দেখা যাক আমার এই অ্যালোভেরা গাছটা কত বড় হয়। আমি আরেকটা অ্যালোভেরা গাছ লাগাবো যদিও। আর এখানে তো দেখতেছেন ক্যাকটাস। আর এই ক্যাকটাসটা আপনারা শুধু দেখেছিলেন একটা ছিল, কিন্তু তার আশেপাশে থেকে দেখেন আরও অনেকগুলো গাছ বের হচ্ছে। আর দেখেন এটা নতুন পাতা গজাচ্ছে, কিন্তু যে বেলি গাছটা, এটার খুব একটা আপডেট দেখতে পাচ্ছি না। যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে, গাছে পানি দেওয়া হচ্ছে না, কারণ বৃষ্টির পানি এখন গাছের জন্য যথেষ্ট। তবে অ্যালামন্ডাটা একটু দিতে হবে, কারণ এই গাছটা একটু ভিতরের সাইডে, একটু অন্য সাইড করে। তো এই গাছটাতে খুব সহজে বৃষ্টির পানি আসে না, তাও মাটিটা বেশ ভিজা। আর কিছুক্ষণ পরে একটু চাকু দিয়ে মাটিগুলো আলগা করে দিব আমি। এই গাছটাকে আমার সব থেকে বেশি পছন্দ। দেখো কি সুন্দর পাদি বানা। যদি এগুলো মাটিতে আলগা করা যাবে না, যেহেতু মাটি ভিজা, কিন্তু এটা একটা অল্প অল্প শুকনো আছে, এটা মাটি আলগা করে দিব আমি। তো গাইস দেখেন, সকালবেলা সবার জন্য চা বসায় নিলাম। বাবা অলরেডি সকালবেলা অফিসে চলে গেছে, তো এখন শুধু আমি, নিম্মি আর আম্মু চা খাবো। এখন রচা বানাচ্ছি। আর এখানে এই যে থালা বাসন জমে আছে, চা বানাতে বানাতেই থালা বাসনগুলো একটু ক্লিন করে নিব, তাহলে আম্মুরও একটু সুবিধা হবে। চা রেডি আম্মু, আসো খেয়ে নাও। বিস্কিটটা কই বের করি। বন্ধুরা দেখো, মেয়ে চা করে দিল, চা খেতে বসলাম। এমন সৌভাগ্য কার কার আছে বলো? আজকে বৃষ্টি বৃষ্টি আজ 4 দিন থেকে কি যে হইলো বুঝতেছি না। বাজার যাবো ভাবলাম, নুনটা দাও। বাজার যাবো ভাবলাম একটু রান্না বান্না করবো। তুমি রাখো, আমি আমারটা নিচে নিয়ে
তো গাইস দেখেন এখানে ইতিমধ্যে আমার আর আম্মুর আমাদের দুইজনেরই ঘর গুছানো একদম কমপ্লিট। এটা কে রে? এমডি এমডি নজরুল ইসলাম। দে না না ও থালা বাসন মাজতেছে। থালা বাসনের গিফটি ছুটাচ্ছি গাইস, গিফটি জমে আছে। আর এই যে আজকে আম্মু বড় মাছ রান্না করবে, বড় মাছ আম্মু ভিজায় নিছে। তবে আজকে বড় মাছটা বড়ি দিয়ে রান্না করব, তার সাথে আমি 2টা ডিম ভেজে কেটে কেটে দিয়ে দিব, কারণ নিম্মি খেতে চেয়েছে। আম্মু খালি কাজই কাজ, আম্মুর কাজের শেষ নাই। আরে না ব্যাপার না, এগুলো কয়েলের হাড়ি না? হ্যাঁ কয়েলের হাড়ি এইটা, আর এই যে এইটা। এখানে লবণ, হলুদ আর একটু শুকনা মরিচ দিয়ে মাছগুলো মাখায় আনলাম। এখন বন্ধুরা আমি ডিম ভেজে দিচ্ছি আম্মু। তুমি না বললা ডিম রান্না খাবা? ওইটাই তো ডিম ভাজা, ডিম রান্না, ডিম ভেজে রান্না করছি। গাইস এটা মজার ব্যাপার দেখেন, এই যে আম্মু ডিম ভেজে রেখেছে এখানে রান্নার জন্য, আর এখানে এই দুষ্টু বইটা দেখেন ডিম খাওয়া শুরু করেছে। ডিম খাওয়া প্রোটিন বন্ধুরা, ডিম খাওয়া প্রোটিন। ওইভাবে দিয়ে দে মাছের ঝোলে। বন্ধুরা দেখো তোমরা কি বড়ি খাও, এটা কিন্তু আমাদের উত্তরাঞ্চলের অনেক প্রিয় একটা খাবার। তো অনেকদিন আমি বড়ি রান্না করি নাই, আজকে ভাবলাম একটু বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো নিম্মি বলতেছে যে না ডিম খাবো, তা আমি আবার কয়েকটা ডিমও ভেজে নিয়েছি যে আমি এর মধ্যেই ডিমও দিয়ে দিব। আর যেহেতু বড় মেয়ের প্রাইভেট আছে, ও প্রাইভেটে চলে যাবে। বড়ি সিদ্ধ হতে একটু সময় লাগে, যে কারণে আমি একটু পানিটা বেশি দিয়ে নিলাম, সিদ্ধ হতে থাক। গাইস দেখেন এখানে আম্মু আলু বরবটি ভাজি বসাইছে, আর আপনারা তো দেখেছেন এখানে স্পেশাল একটা রান্না হচ্ছে বড়ি বড় মাছ ডিম দিয়ে। আপনারা যারা যারা বড়ি ট্রাই করেননি আমি বলবো প্লিজ একবার হলেও বড়িটা ট্রাই করবেন, কারণ বড়ি খেতে অনেক বেশি মজা। এটা আমাদের উত্তর অঞ্চলের খাবার, তাই না আম্মু? এখানে আম্মু মরিচ অনেকগুলো করে নিছে, বোটা ছাড়াই নিছে, ধুয়ে নিছে। এখানে মরিচ দিবা? হ্যাঁ ওই কয়টা নাম বলি সেই সময় দিবা, নামানোর সময় মাছটা তো তখন দিই না। হ্যাঁ গোটা গন্ধ ভালো আসে আর ভেঙে খাওয়া হয়। এটা রেখে দাও না, আর লাগবে না আজকে মশলা। আচ্ছা থাম্বনেল কি দিবে আম্মু আজকে? কি কি ছবি থাকবে থাম্বনেলে? আমি থাম্বনেলটা বানাই। দেখেন বইটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আম্মু এখানে মাছটা দিয়ে দিছে, খুব সুন্দর কালার গাইস। একটু পানি দেব, যেহেতু বড়ি সব পানি টেনে নেবে। তোমার বড়ি ভাঙে না কেন করবো? অনেকের বড়ি ভেঙে যায়। ভাঙে ভাঙে না তা কি ভাঙে? আর তোমার ওরকম ভাঙে না, যেমন আমি নানি যখন রান্না করতো না, নানিরটাও ভেঙে যেত। আপু যতজনের ব্লগ দেখি আমি ওদেরটাও ভেঙে যায়।
এই যে নিম্মি ডিম গাইস দেখেন, এখানে আম্মু ঢাকা দিয়ে দিচ্ছে। দেখেন কত সুন্দর কালার না, জাস্ট অসাম। ছেলে যাবে, আমরা ফ্যামিলি, আমাদের ফ্যামিলি না। যে পাওয়ার ব্যাংক আপনি আমাকে উপহার দিয়েছিলেন, সেটা আমার বউ কই হারাই ফেললো, আল্লাহই জানে। উইকেটটা কেমন? দুটোটা ভালো, পরবর্তীতে আপনি কাজে লাগে না, আপনি আরেকটা মানুষ কথা বলবে, তখন যদি আপনার একটাই থাকে আরেকটা তো ব্যবহার করতে পারেন। দুইটা নিলে আপনি একটাই ব্যবহার করেন, যদি প্রয়োজনে কারোর দরকার হয় তখন আরেকটা দিতে পারবেন। এই জন্য দুইটা, এটা 1800 টাকা। খুলে একটু কি দেখা লাগবে? না না না, এটা আমি তো চেক করে দিলাম, এটার ভিতরে যা ছিল একই জিনিস। আর ওই যে এক্সট্রা লাগাই দিয়েছিলেন মাউন্ট, এটার মধ্যে আছে? হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে দেওয়াই আছে, প্রত্যেকটা ভিতরে দেওয়া আছে। একটু সুন্দর দেখে দাও বলতেছো তুমি, যে একটু সুন্দর দেখে দাও। মোটাটা বের করো, মোটাটা। তুমি আমাকে দাও 4টা 5টা দাও, আমি একটু পছন্দ করে নিই। নিহা দেখো তো তুমি কোনটা নিবা? আমি নিব। তোমার ম্যাথের জন্য লাগে না প্রতিদিন আসে? সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর। লাস্ট রাখবা কত? 100 করে রাখো। দুইটা নিই, দুইটা 200 টাকা রাখো। আর কথা বললো না, দুইটা 200 দাও। দাও। আপনাকে না দাদা ভাই, জিলেপি খাবা? এটা সবই তো মিষ্টি, ঝাল কিছু নাও। সবজি পাকোড়া নাও। এদিকে এসে না, সবজি পাকোড়া নাও, বলো দিবে। আমি আবার ওইদিকে যাবো কেন? সবজি পাকড়ে দিয়ে দাও। গাঠার পাল্লায় পড়ে গেছি আমি, বিশ্বাস করো। এখানে দেন, খাবা কোথায় তুমি? বাসায় নিয়ে যাবো। একটা জিনিস শেয়ার করি, আমাদের যখন আমরা ছোট ছিলাম না, তখন এই জিনিসটা খাইতাম, খাজা। 5 টাকা দিয়েছিল। 5 টাকা 3 টাকা। মানে আজকে দেখে আমি আর ছোটবেলার সেই লোভটা সামলাতে পারিনি। আমার বড় ভাই এটা যেখানেই দেখতো সেখান থেকে কিনে নিয়ে এসে খেত।